আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে ইন্টারন্যাশনাল সুন্নি মুসলিম অ্যাসোসিয়েশন তথা ইন্ডিয়া সুন্নি মুসলিম অ্যাসোসিয়েশন এবং দাওয়াতে আমানে ইসলাম ট্রাস্টের পক্ষ থেকে মুর্শিদাবাদ রানীতলা থানার অন্তর্গত একটি বাঁধ সংলগ্ন এলাকায় একটি দুস্থ পরিবারকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে যে রিলিফ ফান্ডের সহায়তা ক্যাম্পের ব্যবস্থা থাকে, অনুদানের ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা অনুযায়ী আজকে একটি দুস্থ পরিবারকে সামান্য কিছু সহায়তা অনুদান দিতে এসেছি এবং এটি সম্পূর্ণ ইসমা ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল সুন্নি মুসলিম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইন্ডিয়া সুন্নি মুসলিম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং দাওয়াতে আমানে ইসলাম ট্রাস্টের পক্ষ থেকে, সৈয়দপুর কাদেরিয়া দরবার শরীফের পক্ষ থেকে, আমি ইসমা ফাউন্ডেশনের আহ্বায়ক তথা সৈয়দপুর কাদেরিয়া দরবার শরীফের পীরে তারিকাত হযরত মাওলানা মুরাদুল মুস্তাকিম আল কাদরি, আমি একটি দুস্থ পরিবারকে আজকে রিলিফ ফান্ডের পক্ষ থেকে, আজকে ইসমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অনুদান দিতে এসেছি। সৈয়দপুর কাদেরিয়া দরবার শরীফের পক্ষ থেকে অনুদান দিতে এসেছি। সেই পরিবারটি একটি দুস্থ বাদ সরকারি সংলগ্ন এলাকায় বসবাসকারী। সেই পরিবারের একজন সদস্য শিশু আমার কাছ থেকে সেই খাবারজাত প্যাকেজ উপহার গ্রহণ করবে। এবং আরো একটি বিষয় অবগতির জন্য জানানো হচ্ছে যে আমাদের ইসমা ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল সুন্নি মুসলিম অ্যাসোসিয়েশনের আরো যিনারা সদস্যবৃন্দ আছেন ক্যামেরার আড়ালে, যেমন ইন্ডিয়া জাতীয় কমিটির পক্ষ থেকে সেক্রেটারি সাহেব তাজউদ্দিন লাস্কার কলকাতায়, মালদায় আছেন মুফতি আবুল কালাম সাহেব এবং নাম উচ্চারণ করছি না, আরো অনেকে আছেন। এবং বাংলাদেশ জাতীয় কমিটির এই ইসমা ফাউন্ডেশনের কর্ণধার সভাপতি প্রেসিডেন্ট আল্লামা রফিকুল ইসলাম কিশোরগঞ্জি সাহেব আছেন ঢাকা থেকে, এবং বাংলাদেশের আরো প্রতিনিধিগণ আছেন। এবং ইসমা ফাউন্ডেশনের সৈয়দপুর কাদেরিয়া দরবার শরীফের আরো অন্যান্য মেম্বার এবং সদস্যগণ আছেন, টিম আছেন, যিনারা ক্যামেরার সামনে আসছেন না। তাই ইসমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমি আমার পক্ষ থেকে এই দুস্থ পরিবারকে সহায়তা যতটা কম সম্ভব পেরেছি আজকে উঠে দেব। এবং সমস্ত শ্রোতা মণ্ডলী, বিশ্ববাসীর কাছে আমার আবেদন যে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানবতার জন্য, সহায়তার জন্য এটি ইসলামের সবচেয়ে বড় আদর্শ এবং দাওয়াতে সুন্নাতের পক্ষ থেকে এটি আদর্শ। কারণ এই ট্রাস্টের নাম আর একটি যুক্ত আছে, সেটি দাওয়াতে আমানে ইসলাম, ইসলামের দাওয়াত। তো এটি মানুষের পক্ষে পাশে দাঁড়ানো, এটি অনেক সওয়াবের কাজ, নেকির কাজ, ইবাদত এবং মানবতার কল্যাণের জন্য আমাদের রিলিফ ফান্ডের ব্যবস্থা আছে। আপনারা সকলে এগিয়ে আসার জন্য, আমাদের যারা দুস্থ মানুষকে সহযোগিতা করতে চান তাদের জন্য আমাদের অনলাইনে পে দানের ব্যবস্থা আছে। আপনারা অনলাইনে পে দান করতে পারেন। ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে সেই নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে প্রদান করা হবে। তো আমি সেই পরিবারের একজন সদস্যকে ডেকে নিচ্ছি যে আমার হাত থেকে খাবারজাত প্যাকেটটি উঠিয়ে নেবে। হ্যাঁ, ধরো, এই যে এই দুস্থ পরিবারের একজন শিশুকে আমি সহায়তা উঠিয়ে দিলাম। এর ভিতরে ফল, ফ্রুট এবং খাদ্যজাত দ্রব্য আছে, যেগুলো বিস্তারিতভাবে আর ব্যাখ্যা করলাম না। ওনারা খুলে দেখে নিবেন যা যা এখানে সহায়তা করা হয়েছে। তো দেশ এবং দেশের বাইরে সমস্ত বিশ্ববাসীর কাছে আবেদন যে অসহায় দুস্থ মানুষের পক্ষে আপনারা আসুন, দাঁড়ান, সহায়তা করুন। এবং আমাদের ইন্ডিয়া সুন্নি মুসলিম অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল সুন্নি মুসলিম অ্যাসোসিয়েশন, সংক্ষেপে ইসমা ফাউন্ডেশনকে আপনারা চিনতে শিখুন, জানতে শিখুন। এবং দাওয়াতে আমানে ইসলাম, ইসলামের দাওয়াত যেটি বিভিন্ন জায়গায় আমি পৌঁছে দিচ্ছি,
সেই ইসলামের দাওয়াতেও আপনারা অংশগ্রহণ করুন। এবং সৈয়দপুর কাদিরিয়া দরবার শরীফের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।